শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়েই আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার পাগলামি। আজকে শুরু করে দিয়েছি। তো আজকে আমার পাগলামি তোমরা সবাই দেখবে আমি কি করি। আমি মাঝে মধ্যেই এরকম করি আর কি। কোনো দিন আমার ছেলেকে সাজাই, কোনো দিন আমার যে বোনের মেয়ে যখন আসে তখন একে সাজিয়ে দিই, সাজিয়ে দিয়ে ভিডিও করি। তো এরকমই আমি এদের সঙ্গে সময় পাস করি আর কি। সকালে এখনও আমি স্নানই করিনি, তাতেই এই যে এদেরকে নিয়ে পড়ে গেছি। তো এদেরকে একটু সাজিয়ে একটা দুটো রিল বানিয়ে নিব। তো আমি এরকম কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের সঙ্গে এরকম একটু একটু করে খেলাধুলা করি, মনটাও আর কি ভালো হয়। জানোই তো বাচ্চারা হচ্ছে নিষ্পাপ একটা। তো আমার ছেলেকেও সাজিয়েছি, একেও সাজিয়ে নিচ্ছি এখন। তো আজকে রান্না বান্না সকালবেলা অত চাপ নেই। মা ফোন করলো যে মায়ের বাড়িতে নাকি বাবুর জন্য রান্না আছে। তো ওই জন্য আর আমি রান্না না করে এদেরকে যে সাজিয়ে এদিকে পুকুর পাড়ে নিয়ে আসলাম। একটা দুটো করে রিল বানিয়ে নিচ্ছি। তারপরে ছেলেকে স্নান করিয়ে দিয়ে মায়ের ওখানে খাইলো। তো খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে এদিকে চলে আসলাম শাক তুলতে। বুঝতেই পারো পাগলামো করে আজকে আমার একটু সময়টা পাস হয়ে গেল, রান্নার সময়টা একটু দেরি হয়ে গেল। তার আগে রান্নাঘরে ঢোকার আগে রান্না তো সবজি করতে লাগবে, তাই না? তো সবজি করতে এদিকে চলে আসলাম ক্ষেতের এদিকে। শাক তুলবো, টমেটো তুলবো, তারপরে মা আবার বেগুন আনলো কিছু, তো বাড়িরও কিছু বেগুন উঠাবো। তো এইগুলো করে তারপরে স্নান করব। একটু আজকে দেরি হয়ে গেল স্নানটা। এদিকে শাকও ওঠাচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ প্রত্যেক দিনেই তো ওই বাসন মাজা, ঝাড় দেওয়া একটু সকালে শেয়ার করি। তো আজকে কোনো সকালবেলার ভিডিও শেয়ার না করে একবারে দুপুরবেলা থেকে শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা একটু দেরিতে শুরু করলাম। এতক্ষণ ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে এখনই চলে আসলাম। তো আজকে প্রত্যেক দিনই তো একই ভিডিও শেয়ার করলে হবে না, ভালো লাগবে না আর কি। ওই জন্য আজকে একবারে দুপুরবেলা তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতেছি। আর আজকে একটু দেরি হলো ওই কারণেই গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। আর যে বাতাসও উঠলো। রান্না আজকে সকালবেলা করিনি, ওই রুটি খেয়েছিল, তারপরে আবার ওর দাদুর বাড়িতে খেয়েছিল। এদিকে গ্যাসের মধ্যে রান্না চাপিয়ে দিয়েছি আর এখানে বসে শাকগুলো বেছে নিচ্ছি। তো আজকে করব হচ্ছে শাকের ঝোল, বেগুন ভাজা, টমেটো চাটনি। ঠাকুর পুজো সব কিছু কমপ্লিট করলাম, করে এই যে বসে পড়লাম যে শাক বাছতে। তো আজকে শাক রান্না করব আর এগুলো বেগুন ভাজা করব। আর এখানে টমেটো আছে, টমেটোর চাটনি করব। তো আজকে এগুলোই রান্না করব। গ্যাসে রান্না চাপাবো বলে আজকে শাড়ি পরেছি। তো শাড়ি তো সেরকম পরা হয় না, তো ওই মাঝে মধ্যে একটু একটু করে পরতেও হয়, না হলে আবার আমরা মানে গ্রামের ঐতিহ্যটা ভুলেই যাব। তো ওই জন্য একটু করে শাড়ি পরবো, আর শাড়িগুলোও নষ্ট হবে। তো ওই ভাবছি যে মাঝে মধ্যে একটু একটু করে শাড়ি বের করে পরবো আর কি। এই শাড়িটা কতদিনই বের করছি, পরাই হয় না। তো এই রান্নাবান্না কমপ্লিট, এখন বাবাকে দিব আর আমিও খাবো। খেয়ে দিয়ে তারপরে ছেলেকে যাবে আনতে বাবা আজকে। আর আমি এদিকে লেগে পড়লাম, ঘর ঝাড় দিব, বাইরেরটা ঝাড় দেবো, মানে সব কিছু ঘর দুয়ার পরিষ্কার করে রাখবো ছেলে আসার আগেই। তো ও আসার আগেই এগুলো করব, করে আমার আবার মেশিনের কাজ আছে, ওকে খাওয়ানি লাগবে। তো ও আসলে একটু ভেজাল হয়ে যায়, ও ওই হাত পা ধুয়ে দিতে লাগে, তারপরে আবার ওর টিউশন মাস্টার আসবে, তো একটু জ্বালা হবে। তো ওই তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে নিব, নিয়ে ও আসতেই ওকে খাইতে দিব, দিয়ে একটু রেস্ট নিয়ে ও পড়াতে বসবে, টিউশন মাস্টার আসবে ওই জন্য। তো ওই শাড়ি তো পরি না, কিন্তু ওই শাড়ি পরলে এই যে কীরকম করে পেট বের হয়, ওই জন্য শাড়ি পরতে আর কি ইচ্ছা করে না। তবু আর কি বাড়িতে যেহেতু ওই একটু করে পরতে হয় আর কি। তো কিছু মনে করবে না, আজকে এরকম করে ভিডিওটা করলাম, ছোট্ট একটা ভিডিও। আমার পাগলামো দিয়েই শুরু করে দিয়েছি আমার ভিডিওটা। সকাল থেকে মনেই চাচ্ছিল না যে আজকে আমি কাজ করি, কাজের কেন মন চাচ্ছিল না। তারপরে আবার ভাবলাম না, আমাকে কাজ করতেই লাগবে, দৌড়োতেই লাগবে। তো ওই তারপরে একবার ওই যে একটু মনটা ভালো করে নিয়ে কাজ, সারাদিনের কাজে লেগে পড়লাম। এক ঝটকায় সব কিছু করে নিলাম, করে মেশিনের কাজ করলাম, করে টিউশন মাস্টার আসছিল, ছেলেকে পড়াচ্ছিল, তো ওখানে চাটা করিয়ে দিয়ে এখানে আমি চলে আসলাম। এখানে একা একা বসে চা খাচ্ছি। তারপরে আমি ওকে আবার সন্ধ্যার সময় টিউশন মাস্টার যাওয়ার পরে একটু পড়িয়ে নিয়েছি, পড়িয়ে নিয়ে
এদিকে এবার রাতের খাওয়ারের জন্য আয়োজন করেছি। আর আজকে মা আর বাবা আগেই খেয়ে নিয়েছে। তো যেহেতু ওর টিউশন মাস্টার গেছিলো হচ্ছে 7টার দিকে, তারপরে ও আধা ঘন্টা রেস্ট টেস্ট নিয়ে পড়েছিল। 7টা 8টার মতো আর কি পড়াতে বসেছিল, তাই একটু দেরি হয়েছে, তাই আগে খায়নি। তা মা আর বাবা খেয়ে নিয়েছে আর এখন 10টার মতো বাজে, এখন আমি আর আমার ছেলে খাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক